ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলমানদের বিষয়টা কিন্তু অত্যন্ত অত্যন্ত আবশ্যকীয়ভাবে জানা দরকার, এবং সেই সূত্রে অমুসলিমরাও জানতে পারে। কারণ এখানে এমন একটা বিষয়ের মাসালা দেওয়া হবে যেটা শোনার পর অনেক অমুসলিম কিন্তু ইসলাম কবুল করতে পারে। চিন্তা করবে, ওরে বাবা, ইসলামে এত মজা, ইসলামে এত মজা। হ্যাঁ, ঘটনা কিন্তু সেরকমই। বিশেষ করে যারা ওই যে মনে করেন যে লুচ্ছা বদমাইশ টাইপ লোকজন আছে না, তাদের জন্য। কারণ এই যে অনেকে ঘরে বউ রাখার পরও মনে করেন যে বাইরে গিয়ে পরকিয়া টিয়া করে না, তারপর অনেক ক্ষেত্রে ধরাও তো খায়, ধরাকে বাধ্য হয় বিয়ে করতে, এরকম একটা পোস্ট অ্যান্ড পজিশনে পড়ে যায় না, যায় তো। তো তাদের জন্যে ইসলাম দিয়েছে বিশাল এক মহা সমাধান। সেইটা যদি না জানে লোকজন তাহলে তো হবে না। যদিও অবশ্য হালকাভাবে জানে, একেবারে জানে না তা না, কিন্তু ধরেন ওই আমরা বলি হয়তো কোরআন হাদিসের রেফারেন্স টেন্স দিয়ে, তখন তো অনেকে বলে, এই বেড়া তুই কি কোরআনের আলেম নাকি, তুই বললে হবে নাকি? আমরা একজন হুজুরের বক্তব্য শুনতে চাই, ইসলামী স্কলারের বক্তব্য শুনতে চাই, রাইট? ইটস ওকে, কোনো সমস্যা নেই। এই যে একজন হুজুর এবং ইসলামী স্কলারের বক্তব্য নিয়ে হাজির হলাম, মন দিয়ে শোনেন হুজুর কি বলে। টাকা দিয়ে দাসী কিনা হলে টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? ওয়াজে অংশ নেয় একজন দর্শক এবং শ্রোতা, সে এই হুজুরকে প্রশ্ন করছে যে টাকা দিয়ে যদি দাসী কেনা যায়, তাহলে টাকা দিয়ে কেন পতিতালয়ে গিয়ে একটা নারীর সঙ্গে যৌন সঙ্গম করা যাবে না? প্রশ্নটা দুর্দান্ত, তাই না? এবং যে নাকি প্রশ্নকারী, ধরে নেওয়া যেতে পারে সে একটা লুচ্চা, এবং সে বেসিক্যালি মনে হয় যে অন্য জায়গায় তারপর টিয়া আছে, কারোর সাথে লটর ফটর আছে, বিয়ে ছাড়াই হয়তো যৌন কাজ টাজ করে। তো এখন সে একটা ধান্দায় আছে যে এই কাজটা, সে তো এমনি জানে যে এটা একটা মানে গুনাহের কাজ, তো ইসলামে কোনোভাবে এটাকে বৈধ টৈধতা আছে কি না এরকম কিছু একটা তাল্লাশ করে। হয় এরকম পরকিয়া করে, নইলে হয়তো ওই রকম কলগালটাল আছে যাকে হয়তো টাকা টুকা দিয়ে মাঝে মাঝে তার সাথে হয়তো ওই যে ইমানদণ্ড ঠান্ডা করে। তো ধরে নিয়েছে যে এটা তো একটা গুনাহের ব্যাপার, অর্থাৎ কোনোভাবে একটা ইসলামী অনুমোদন যদি থাকে তাহলে সে আজান দিয়ে ওই কাজটা করতে পারবে। এই প্রশ্নকর্তার প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে নাকি? তো ঠিক আছে, দেখি হুজুর কি বলে। ছাপা কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে এগুলো দাসী আছে? নাই তো, এখানে প্রথা আছে। কিন্তু হুজুর কি বললো? পরিষ্কার করে বললো যে প্রথা আছে, অর্থাৎ ইসলাম অনুযায়ী কিন্তু দাসী রাখা যাবে, মানে এই প্রথা কিন্তু ইসলামে আছে। যদিও হয়তো বাংলাদেশে এই প্রথাটা অনুসরণ করা হয় না, তো সো হোয়াট? এইটা বাংলাদেশে যে অনুসরণ করে না, আরও অন্যান্য অনেক হয়তো মুসলিম দেশে করে না, তো এটা যে করে না এটা কাদের জন্য? এটা তো ইহুদি নাসারা কাফেররা তাদের তাগুদি বিধান জোর করে মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছে, এই কারণে দাসী প্রথা চালু নাই, এই তো। কিন্তু ইসলাম যেহেতু এটাকে বৈধ করেছে, ইসলাম যেহেতু এটাকে হালাল করেছে, আল্লাহ যেহেতু নিজেই নির্দেশ দিয়েছে যে দাসী প্রথা এটা ঠিক আছে, তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা এত আন্দোলন করে, এত সংগ্রাম করে, এত প্রতিবাদ করে, এত মিছিল করে, মিটিং করে, কত দাবি নিয়ে, তাই না? তাহলে এই দাসী প্রথাটা কেন বাংলাদেশে চালু করা হবে না? আমি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যদি কোনো হুজুর একটা উদ্যোগ নিত, আমি নিজে দরকারে টাকা পয়সা খরচ করে লোক জোগাড় করে মিছিল করতাম, এটার পক্ষে আন্দোলন করতাম। হ্যাঁ, দাড়ি লাগবে আমাদের ভাই, সোজা কথা। আমরা কি নাকি ফেরেশতা নাকি? আমাদের দাড়ি লাগবে। ইসলাম যেখানে বৈধ করেছে সেখানে আমাদের অসুবিধাটা কি? বরং আমার কাছে তো মনে হয় যে এই ইহুদি নাসারা কাফিরদের কারণে এই যে এই বাংলাদেশের মতো এই যে মুমিন মুসলমানদের দেশে যে দাসী প্রথা যে নাই, এই জন্য আল্লাহ প্রচণ্ড রকম বেজার। এই জন্য আল্লাহর রহমত কিন্তু বাংলাদেশের মানুষের উপরে পড়ে না। কারণ হচ্ছে আল্লাহ বলছে, এই বাংলাদেশের মুমিন মুসলমান আমি এটা কি ইসলামে বহাল রাখছি না, বৈধ করছি না? তো তোরা কেন ইহুদি নাসরা কাফেরদের পাল্লায় পড়ে তাদের তাগুদি বিধান অনুযায়ী এই দাস প্রথা বা দাসী প্রথা বাতিল করে দিলি? তো আল্লাহর বিধান যে লঙ্ঘন করলো, এই যে বাংলাদেশের মুমিন মুসলমান লঙ্ঘনই তো করছে নাকি? তো আল্লাহর বিধান লঙ্ঘন করলে আল্লাহ কি এদের উপরে খুশি হবে নাকি বেজার হবে বলেন? এবং আমার কেন মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের উপরে বিভিন্ন সময় বিভিন্ন এই যে বালা মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি যে ঘটে, এটার অন্যতম কারণ আমার কাছে কেন জানি মনে হয় যে এটাই, যে এই আল্লাহর নির্দেশ এই যে অমান্য করে যে দাসী প্রথায় যে বহাল রাখেনি। তো তারপর যুদ্ধ করা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো,
যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। একেবারে ফাটাফাটি হুজুর। হ্যাঁ, এই জন্যই আমিও তো মাঝে মাঝে ভাবি যে এই যে মুসলমানরা সারাক্ষণ দেখা যায় যে জিহাদি মনোভাব নিয়ে থাকে, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে থাকে, এর রহস্যটা কী? রহস্য তাহলে এতদিনে বুঝলাম যে অমুসলিমদের বিরুদ্ধে এই যে যুদ্ধ করলে এই যে এই যতগুলো নারী পাওয়া যাবে এগুলো ভাগ বন্টন হয়ে যাবে, মানে যারা নাকি যুদ্ধ করবে, তাই না? এই যে বাংলাদেশ অথবা যে পাকিস্তানের মুমিন মুসলমানরা এই যে সারাক্ষণ এই যে ভারতের বিরুদ্ধে গাজাতুল হিন্দ নামের যে জিহাদ করার জন্য সারাক্ষণ উন্মাদ থাকে, স্বপ্ন দেখে কল্পনায়, তাই না? এবং এগুলো কিন্তু বলেও ওই যে বাংলাদেশের ইসলামী যে দল আছে কি জামায়াত ইসলাম, তো তার একজন নেতা আব্দুল কাদের, সে একটা সাক্ষাৎকারে বলছে না যে বাংলাদেশে 50 লক্ষ এই জামায়াত ইসলামের অনুসারীকে প্রশিক্ষণ দিয়ে আছে, যারা যে কোনো মোমেন্টে এই ভারতের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করার জন্য প্রস্তুত আছে। এইবার বুঝলাম যে ঘটনা কি, অর্থাৎ এই লোকগুলা যারা নাকি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, মানে হিন্দুদের বিরুদ্ধে, তাই তো তোদের এই যে সুন্দরী সুন্দরী নারীগুলো আছে না, ধরে নিয়ে কি আনন্দ আকাশে বাতাসে, তাই না? কি আনন্দ আকাশে বাতাসে। আর এটা হলে খারাপ হয় না কারণ এরকম হলে পরে ধরেন আমি তো মানে পিছনে থাকবো, সামনের কাতারে তো থাকতে পারবো না। অতএব ওই বলিউড টুডের যে সুন্দর সুন্দর নায়িকা যেগুলো আছেন এগুলো তো ওই হুজুরদের ভাগে পড়বে, ওই বড় বড় হুজুরদের ভাগে পড়বে, ওইগুলো তো ভাই আমাদের ভাগে পড়বে না। আমাদের তো এখন মনে করেন যে ওদের ওই এক্সট্রা আসে না, ওই যদি দুই একটা ভাগে একটাকে পড়ে খারাপ কি, মোটে মার আনদে না তত্ত্ব আর পান্তা, তাই না? তো এইবার দেখছেন যে হুজুর মানে ইসলাম আসলে কি বৈধ করছে, অর্থাৎ যুদ্ধ করলে যদি মুসলমানরা বিজয়ী হয় তাহলে ওই বিজিত যে দল বা গোষ্ঠী তাদের সমস্ত নারী এরা ভাগ বন্টন করে ভোগ করবে, বিয়ে ছাড়াই, দাসী হিসাবে, তাই না? এখন অবশ্য একজন অমুসলিম বা এখন কিন্তু অমুসলিমরা একটা প্রশ্ন করতে পারে, তো ঠিক আছে ভালো কথা, মুসলমানরা যে জিতে যাবে তার গ্যারান্টিটা কি? বরং এখন আধুনিক যুগে বিগত প্রায় 300 বছর মুসলমানদের কোনো রেকর্ড নাই যে তারা কোনো যুদ্ধে জিতছে, অমুসলিমরাই জেতে, তাই তো? তো অমুসলিমরা যদি জিতে যায় তখন কি মুসলমানদের নারীগুলা কি এরকমভাবে ধরে নিয়ে ভোগ করা যাবে কি না? আর যদি এরা বলে যে না যাবে না, তাহলে জোর করে যদি ভোগ করে তাহলে এটা অন্যায় কিভাবে হবে? ইসলাম যদি অমুসলিম নারীদেরকে এইরকম জোর করে ধরে নিয়ে তাদের ধর্ষণ করা, এটা ধর্ষণই তো, কারণ বিজিত হলে ওই ওদের নারীগুলোকে এনে নিশ্চয়ই ওরা আনন্দের সাথে যৌন কাজ করবে না, তাই না? যে নাকি তার স্বামীকে বা তার বাপকে বা তার ভাইকে হত্যা করছে, ওই দিনই এটা ওই 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 লোকটার সাথে যে ওই মেয়েটা যাকে ধরে আনা হলো সে যে যৌন কাজ করার জন্যে মানে খুললাম নাচ শুরু করবে, বিষয়টা তো এরকম না। তাহলে কী হবে? ধর্ষণ, রেপ, তাই না? তা মুসলমানরা যদি এদেরকে রেপ করতে পারে তাহলে অমুসলিমরাও এরকম যুদ্ধ করে, যেমন এই যে ইসরায়েল এই যে হামাসের বিরুদ্ধে, হেজবুল্লাহর বিরুদ্ধে মানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তারপরে ইরানের বিরুদ্ধে মানে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, তাহলে এরা যদি এই ফিলিস্তিনিদের নারীগুলোকে ধরে রেপ করে তাহলে এটা তো তাহলে মানে ইসলামী দৃষ্টিকোণ থেকে তাহলে কি অন্যায় হবে কি না? আর যদি বলে যে না এটা শুধুমাত্র মুসলমানরা করতে পারবে, অমুসলিমরা করতে পারবে না, তখন কি অমুসলিমরা এটা মানবে বলে? তখন বলবে ভেড়া, অসভ্য কোথাকার জানোয়ার, তোরা এটা করলে বৈধ আর আমরা করলে অবৈধ, যা। ঘটনা এরকম দাঁড়াবে না, আসলে তো ঘটনা এরকম দাঁড়াবে, তাই না? তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এখন আর কোনো সমস্যা নাই। যারা লুচ্চা বদমাইশ যেগুলো আছে, যারা ঘরে বউ রেখে ওই যে লুচ্চামি বদমাইশি করে বেড়ায়, তাদের এখন ওই জিহাদ করা ছাড়া কিন্তু কোনো গতি নেই ভাই। একমাত্র জিহাদই আপনাদের সমস্যার সমাধান করতে পারে, মানে এর চাইতে মধুর সমাধান আর তো আর হতেই পারে না, তাই না? তো যাই হোক, এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।